তো বরঞ্চ উল্টো ধারণা হচ্ছে মোহাম্মদ সেলিম চান আসন সংখ্যায় শূন্য সিপিএম কে ভোট শতাংশে শূন্যে নিয়ে যেতে। কারণ বিজেপির সাথে তৃণমূলের ভোটের ফারাক এখন ওই 5% 6%। সিপিএম এর হাতে ঠিক ওই এক্সাক্ট 5% 6% ভোট আছে। সেলিম বাবুর এই ধরনের কার্যকলাপ যে কতিপয় মানুষ এখনো বামপন্থী রাজনীতিতে আদর্শে আস্থা রাখতেন সেই মানুষও বিতৃষ্ণায় মুখ ফেরাচ্ছে। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 7 দিন আগে 14ই ফেব্রুয়ারি আছে ভ্যালেন্টাইন্স ডে। কোন ভ্যালেন্টাইনের জাদু বলে উনি মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের মন বুঝতে নিউ টাউনের 5 তারা হোটেলে, যেখানে বিজেপি নেতারা ওঠে, ওখানে চলে যান? যে হুমায়ুন কবির আপনাদের স্টেটমেন্ট অনুযায়ী কিছুদিন আগে 70-30-এর তত্ত্ব দিয়েছিলেন, প্রতিকূল ডিওয়াইএফআই করত। আমরা ছোটবেলা দেখেছি ডিওয়াইএফআই স্লোগান লিখত, শত্রু যখন সাম্প্রদায়িকতা, প্রতিবাদ না করাটাই অপরাধ। গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার বলি তাকে এনে ডিওয়াইএফআই সম্মেলন করেছিল এখানে, তাকে মুখ করে। যে ডিওয়াইএফআই স্লোগান লিখত, যে সিপিএম বলতো শত্রু যখন সাম্প্রদায়িকতা, প্রতিবাদ না করাটাই অপরাধ, সেই সিপিএম এর রাজ্য সম্পাদক সে হুমায়ুনের মন বুঝতে চলে যাচ্ছে। এটা কি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন হচ্ছে? যে হুমায়ুন 70-30-এর তত্ত্ব কদিন আগে দিয়েছে, তোমরাই অভিযোগ করেছো তৃণমূলের বিরুদ্ধে বলেছো, হুমায়ুনের বিরুদ্ধে বলেছো। সেই কমিউনাল হুমায়ুন হঠাৎ করে হুমায়ুনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাওটা কালো হাত থেকে করে ভালো হয়ে গেল। ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছিল নাকি হঠাৎ করে নতুন করে? ফলো করুন বর্তমান।